এবং সেটা তো অবশ্যই ইনশাআল্লাহ জনগণের ভোটে নির্বাচিত সরকার যখন আসবে, যদি বিএনপিকে তারা তাদের রায় দেয় বিএনপির পক্ষে, আমরা আমাদের পক্ষ থেকে এই বিষয়গুলো নিষ্পত্তি করার চেষ্টা করব এবং আশা করি এগুলো আমরা নিষ্পত্তি করতে পারবো। বাংলাদেশের মানুষের বহু যুগ যুগ ধরে এই প্রত্যাশা আছে, কিন্তু পূরণ হয়নি। এটা আমাদের পরস্পর স্বার্থ রেখে, পরস্পরের প্রতি সম্মান রেখে এগুলো সমাধান করতে হবে। একচাটিয়াতে কোনো সমস্যার সমাধান হয় না। আর দ্বিতীয় কথা হচ্ছে, জনাব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নির্দেশে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে এই বন্যা কবলিত এলাকা যেগুলো আছে, একেবারে শুরু করে লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, যত অঞ্চল আজকে বন্যা কবলিত হয়েছে, তাদের নির্দেশে বিএনপির ভলান্টিয়াররা প্রত্যেক জায়গায় এই মুহূর্তে নিয়োজিত আছে, প্রত্যেকটি এলাকাতে নিয়োজিত আছে, অব্যাহত থাকবে। এদের খাওয়া দাওয়া, এদের কাপড় চোপড় দেখাশোনা থেকে শুরু করে পুনর্বাসনের জন্য আমাদের ক্ষুদ্র ক্ষমতায় যা আছে আমরা পরিপূর্ণভাবে সেটা করতে যাচ্ছি এবং সেটা আমাদের লোকজনরা করছে। এই ধারা অব্যাহত থাকবে যতক্ষণ এটার পুনর্বাসন সম্পূর্ণ না হবে। বিএনপির এই আমাদের যে উদ্যোগ সেটা অব্যাহত থাকবে। 150-400 পরিবার আছে, প্রত্যেক পরিবারকে কিন্তু আমরা লক্ষ্মীপুর আমার মনের মধ্যে একটা আলাদা জায়গা আছে, আপনারা তো জানেন। সুতরাং আমাকে যখন এই অঞ্চলে এই ত্রাণ বিতরণের দায়িত্ব দেওয়া হয়েছে, আমি খুব সাদরে গ্রহণ করেছি, কারণ এখানে আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি এবং আপনাদের একটা জিনিস বলতে হবে, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে বাংলাদেশের যত এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের নির্দেশে আমাদের নেতা কর্মীদের বলা হয়েছে সার্বক্ষণিকভাবে বাংলাদেশের এই বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে থাকেন সার্বক্ষণিকভাবে। এরই বলেছে একটু, শুধুমাত্র ত্রাণ এখানে নয়, আমরা যেখানে প্রয়োজন ত্রাণ বাড়িতে বাড়িতে পৌঁছে দিচ্ছি, বাড়িতে দেবো, সেটাই নির্দেশ, সেটা আমাদের নেতা কর্মীরা পালন করবে ইনশাআল্লাহ। এবং আপনাদের এই দুঃসময়ে আমি জানি এই সামান্য ত্রাণে তো আপনার সমস্যার সমাধান হবে না, আপনাদের সার্বিক পুনর্বাসনের দরকার। এটা বিএনপি এখন আমরা ক্ষমতায় না থাকলেও আমাদের পক্ষ থেকে আমরা চেষ্টা করব, কিন্তু আগামী দিনে ইনশাআল্লাহ যখনই সময় আসে আপনাদেরকে পরিপূর্ণভাবে আমাদের পক্ষ থেকে সবাই